যারা মহিষে মানে আমাতে একমাত্র কৃতশৌরীদার্থা, এই প্রকার এই ভক্তিকেই পরম পুরুষার্থ বলে মনে করে, অন্য কিছুকে পুরুষার্থ মানে জীবের প্রয়োজন বা একান্ত প্রয়োজন বলে মনে করে না, স্বীকার করে না। আর সেই সঙ্গে শ্লোকটার মধ্যে একসঙ্গে বিধিনিষেধ দুটোই বলছেন। পুরুষার্থ মনে করেন এই অংশটি হচ্ছে বিধিমুখী বা অন্যায়মুখী, আর সেই সঙ্গে তিনি জনেষু দেহম বরবার্তিকেষু গৃহেষু জায়াত্ম জরাতি মৎসু নপ্রীতি যুক্তা যাবৎ অহিষ্টলোকে। তাহলে যারা দেহম্ভর মানে দেহাত্মবাদী, দেহটাকেই কেবল ভরণ পোষণ করছেন, অন্য কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য কেবল ভোগ বা দেহটাই যাদের কাছে সর্বস্ব। বার্তিকেষু মানে যে কেবল দেহদৈহিকাদি বার্তাই যাদের জীবনে সর্বস্ব বা সার। বৃত্তেন জীবতি ইতি বার্তিক ভাবে ঠক, তার মানে বার্তাবহ, এই প্রকার দেহদৈহিকাদি বার্তাতেই যাদের দিন অতিবাহিত হয়, যারা অন্য কোনো কথা বলতে জানে না। সেই সঙ্গে আরো কিছু যুক্ত করছেন, কি কি? জায়াত্ম জরাতি মৎসু, জায়াত্মজ মানে স্ত্রী পুত্র, রাতি মৎস্য এবং ধনলোভী যারা, ধন মানে অর্থবৃদ্ধ যারা, এক কথায় সংসারে ঘোর আসক্ত, এই নিজের পুত্র পরিবার সংসার ছাড়ার অন্য কিছু জানে না, জানতে চায় না, এই প্রকার জনেষু তাদের সঙ্গে নপ্রীতি যুক্তা এবং যারা শ্রী ভগবানের প্রীতিমান নয়, এক কথায় যারা ভক্ত নয়, তাদের সঙ্গে যাবৎ অর্থাশ্চ ইহলোকে, তাদের সঙ্গকে পরিত্যাগ করে। তাহলে কে কে হলো? যারা দেহম্ভর, যারা বার্তিক, যারা সংসারে আসক্ত এবং যারা অভক্ত, এক কথা এদের সঙ্গকে পরিত্যাগ করে যারা শ্রী ভগবানের প্রীতিমান বা প্রীতিযুক্ত, তারাও মহৎ। ভাগবতে এই সার্ধপূর্ণ শ্লোকেতে মানে 1.5খানা শ্লোকেতে মহতের লক্ষণ বলেছেন। এইখানে সেই কথা বলছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। এই জাতীয় মহতের কৃপা ছাড়া, তাহলে মহৎ শব্দে আমরা কাকে কাকে বুঝলাম? যিনি সমচিত্ত, যিনি প্রশান্ত, যিনি বিমন্নব, যিনি শরীর, যিনি সাধু, যিনি অভক্ত সংজ্ঞাদিকে পরিত্যাগ করেছেন এবং শ্রী ভগবানের প্রীতিমান। তার মানে কি শুধু প্রীতিমান বললেই তো হতো? বলে না, সেই সঙ্গে শুধু প্রীতি ভক্তি করলেই হবে না, অভক্তের সঙ্গকেও সযত্নে পরিহার করতে হবে, তাহলে ভক্তিলতা সযত্নে বর্ধিত হবে না। অভক্তের সঙ্গ যদি পরিত্যাগ না হয়, তাহলে সেই ভক্তি সাধনে বা তার সেই কোমল ভক্তিলতায় আঘাতপ্রাপ্ত হতে পারে অভক্তের সঙ্গে বা ভাবনা ইত্যাদির দ্বারা। এই জন্য বিধিনিষেধ মুখে যেমন ভজন, ভক্তিলতাকে যেমন সযত্নে তাকে রক্ষা করতে হবে, তেমনি অভক্তের সংগাদি থেকেও দূরে থাকতে হবে। বহু শ্লোক রয়েছে এই ধরনের। বরঞ্চ হে ভগবান, আমি অগ্নিময় পিঞ্জরে অবস্থান করব, কিন্তু অভক্তের সঙ্গে অবস্থান করব না, স্বপ্ন যেন আমার তার সঙ্গ না হয়। তাহলে এই জাতীয় যে মহৎ, সেই মহতের কৃপাতেই প্রত্যেকটি কর্মে ভক্তি বা সিদ্ধি লাভ, সেই সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ এবং কৃষ্ণ ভক্তির ফলে কৃষ্ণ চরণ কমল লাভ। তারই প্রমাণ দিচ্ছেন, হে ভগবান এতৎ তপসা নার জাতি। এখানে এতৎ বলেছেন, এতৎ শব্দে কি স্পষ্ট বলার নেই, কিন্তু প্রসঙ্গত আমরা সেই অর্থেই নেব। মানে এতৎ কি? এতৎ জ্ঞানম বা এষ বিবেক বা এষা ভক্তি, যে কোনো প্রকারে হোক, কোন প্রকারে লাভ হয় না। কি কি? তপস্যার দ্বারা হয় না, না যজ্ঞের দ্বারা, না গৃহাদি নির্মাণ বা পরোপকারের দ্বারা, না বেদবিদ্যার দ্বারা, না জল অগ্নি সূর্যের সেবা ইত্যাদির দ্বারা, না গৃহাদির থেকে নির্গত হয়ে, না দুই বন্ধুতে যুক্তি করে পরামর্শ করে, কোনো কিছুতেই হয় না। তাহলে কিসে হয় বলুন? বিনা মহৎ পাদ রজ অভিষেকম। এই শ্লোকের এই পয়ের এটি হচ্ছে প্রমাণ শ্লোক।
পরবর্তী আরেকটি দিচ্ছেন, তাহলে এইখানে মহতের কৃপা ছাড়া কোনো কর্মেই সিদ্ধি লাভ নয়। যে একটা দৃষ্টান্ত হলে যেন তত্ত্বগুলি ঠিক পরিস্ফুট হয় বা হৃদয়ে বসে। দৃষ্টান্ত বহু রয়েছে, তার মধ্যে আমরা সৌভরী ঋষিকে দেখতে পাই। পুরাণে দেখা যায় তার পিতামাতা তাকে যখন এক প্রকার প্রার্থনাই করেন যে আমরা ঋষি বংশ, তুমি এক কাজ করো, তুমি বিবাহ করে বংশ রক্ষা করে তারপর সাধনে যাও, কিন্তু কথা শুনলেন না। পিতামাতাকে অসন্তুষ্ট করে এক কথায়, মানে এই প্রকার তো শাস্ত্রে লক্ষণ আছে যে ভজনে যদি বাধা দেয় তাহলে সেই পিতামাতাকে পরিত্যাগ করলো, কোনো প্রত্যবায় হয় না। বলে সত্যি কি ভজনে বাধা দিয়েছে? এখানে কিছু ভুল হয়ে যায়। অনেকে এই লক্ষণটিকে সরাসরি পিতামাতার উপর প্রয়োগ করে, কিন্তু পিতামাতা কি বলছে বা গুরুজন কি বলছে তার তাৎপর্য না বুঝেই তার উপর দোষারোপ করে। তিনি বলছেন তুমি করো, কিন্তু পন্থায় করো, যে পন্থা আমরা চলছি বা যে পন্থা আমাদের জন্য উপযুক্ত। কারণ তোমার মধ্যে যদি সেই বৈরাগ্য এসে উপস্থিত হলো, তাহলে আমরা তোমাকে সরাসরি নিবৃত্তি মার্গের উপদেশই দিতাম। সৌবরী ঋষি তাকে মানলেন না, গ্রহণ করলেন না, বরঞ্চ অনাদর করে অপমান করে চলে আসলেন। ফলটা কি হলো? এই যে পিতামাতার চরণে অপরাধ বা তার এই অবমাননা, সেই অবমাননা তাকে ভজনের সিদ্ধি করতে কোথা থেকে কোথায় নিয়ে গেল, এই ঘটনা আমরা সকলেই জানি। মৎস্যের বিহার দেখে তার মধ্যে যাতে হলো এই প্রকার সাংসারিক ভোগ। এখানে কারণ হিসেবে দেখেন শ্রী গরুড়ের চরণে অপরাধ, কিন্তু এই মহৎ অপরাধীতা হলো কেন? তার এই বুদ্ধিবৃত্তি বিপর্যয় ঘটল কেন? তার কারণ হিসাবে তার পিতামাতার চরণে অপরাধ। সেইখান থেকে তাকে যে অসন্তুষ্ট করে, অপ্রসন্ন করে, এক প্রকার অনাদর করে চলে এসছেন। এই যে মহৎ কৃপা বিনে কোনো কর্মের সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। কোথায় ক্ষয় হলো? আরো সংসার লাভ হলো। লোকে তো একটু দুটি বিবাহ করে, ঋষি একেবারে 50টি বিবাহ করে বসে থাকলেন। নাম সংসার কাকে বলে দেখো। অতএব মহৎ কৃপা, মহতের আনুগত্য, মহতের ছত্রছায়া প্রতি পদে পদে, তাকে বাদ দিলে কোনো মতেই চলবে না। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই শ্লোকটি, এই যে মহৎ কৃপা বিনা কোনো কর্মভক্তি নয়, আর কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়, তার প্রমাণ দিচ্ছেন প্রহ্লাদের উক্তি ধরে, নৈশার মতিস্তাব দুরুক্রমাঙ্গিন স্পৃশত্ব অনর্থপগম জগর্থ। ততক্ষণ পর্যন্ত অনর্থাদি যায় না, মানে সংসারাদি ক্ষয় হয় না। মহিষাং পাদ রজভিষেকম নিষ্কিঞ্চনাং নবৃণীত যাবৎ। তিনিও কম পরিশ্রম করেননি। অর্ধ পয়ারের জন্য এক একটি শ্লোকের দৃষ্টান্ত। প্রথম শ্লোকটি যে মহৎ কৃপা ছাড়া ভক্তি হয় না তার প্রমাণ, আর দ্বিতীয় শ্লোকটি যে মহতের কৃপা ছাড়া সংসার পর্যন্ত ক্ষয় হয় না তার প্রমাণ। এই দৃষ্টান্ত দিয়েই তিনি সাধুসঙ্গের সেই সর্বোপরি মহিমা বা অত্যাশ্চর্য মহিমায় চলে যাচ্ছেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, বা সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বশাস্ত্রেতে, বিশেষ করে ভাগবতে আমরা 3টি অঙ্গ মুখ্য দেখতে পাই। প্রথমত শ্রবণ, দ্বিতীয়ত কীর্তন, তৃতীয়ত সৎসঙ্গ, বা সৎসঙ্গের উপলক্ষণে শ্রবণ কীর্তন। ভাগবতের প্রথম থেকে শুরু করে, যদ্যপি ঈশান কথা একটি লক্ষণ, নবস্কন্ধে ইত্যাদি দেখানো হয়েছে, কিন্তু তথাপি ঈশান কথা মানে ভক্ত চরিত্র বা ভক্তের কথা তো একবারে প্রথম থেকে আদি অন্ত সর্বত্রই। কোথায় নেই ভক্ত চরিত্র? শ্রী নামাজি প্রথম খণ্ডে, মানে প্রিয়াদাসজি যখন ব্যাখ্যা করছেন, কেবল ভক্তমালের প্রথম খণ্ডে অন্য কোনো ভক্তকে নেননি, ভাগবতের থেকে চয়ন করেছেন ভক্তগণকে। সেই চয়নাবলীতে প্রায় তার গ্রন্থ ভরে গেছে। প্রথম খণ্ডটা শুধু ভাগবতের উক্ত ভক্তের, ভাগবতে কথিত ভক্ত চরিত্র, অন্য কোনো বাইরের কেউ নেই। ভাগবতে কম চরিত্র আছে নাকি? কম ভক্তের কথা আছে নাকি? তাহলে সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে ভগবতের কথা, ভগবানের কথা কীর্তনই হয়। অতএব
সাধারণ লোক সাধারণ একত্রিত হলে এই জগতের দেশের দশের রাজনীতি সমাজের কথা বলে, দুজন মহিলা একত্রিত হলে ঘর সংসারের আলু চাল পটলের কথা, আর দুজন ভক্ত একত্রিত হলে তার ইষ্টের পেষ্টে অভিষ্টের কথা। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তিশ্চ মান নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। গীতা দশম অধ্যায়। এখান থেকে দৃষ্টান্ত দিয়ে বলছেন, যারা মচ্চিত্তা মদগত প্রাণা, আমাগত চেতা, আমাগত মনা, আমাগত প্রাণা, যারা বোধয়ন্ত পরস্পরম, তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। কিভাবে করে? শ্রবণ কীর্তনের মাধ্যমেই তো হয়। কথয়ন্তিশ্চ মান নিত্যম, তারা নিত্য আমারই কথা কীর্তন করে, আমারই কথা বলে। তুষ্যন্তি চ রমন্তি চ, তাতেই তারা তৃপ্তি লাভ করে, তাতেই তারা রমিত হয়, আনন্দ লাভ করে থাকে। অতএব এই জন্য বলছেন যে সৎসঙ্গেতে শ্রবণ কীর্তন স্বাভাবিক রূপে হয়, তাকে বলতে হয় না। সৎসঙ্গ মানেই কি? সাধুবানের সঙ্গ মানেই শ্রবণ কীর্তনের আসর। চৈতন্য চরিতামৃত এখানে কবিরাজ গোস্বামী এক জায়গায় লিখছেন, উৎসবান্তে কৈলসবে প্রসাদ ভোজন, আর তাকেই উৎসব বলা হয়েছে। উৎসবের অন্তে সকলে প্রসাদ ভোজন করলেন। বলে প্রভু এটা কেমন হলো? উৎসব হয়ে গেলে তারপর আবার কি প্রসাদ পায়? তা উৎসব মানে কি? প্রসাদ পাওয়াটাই তো উৎসব। বলে না, এটা ঠিক বোঝা হলো না। উৎসব মানে আনন্দ, উৎসব মানে প্রসাদ পাওয়াটাই কেবল নয়। হ্যাঁ, যারা কেবল ভোজন রসিক, যারা কৃষ্ণধর পরায়ণ, তাদের জন্য এইটাই উৎসব, এইটাই আনন্দ, এইটাই সমস্ত কিছু। কিন্তু ভক্তের জন্য তা নয়। ভক্তের জন্য কৃষ্ণ কথা কীর্তন হচ্ছে উৎসব। সেই কথা কীর্তনের পর একটা শিষ্টাচার বশত বা সৌজন্য বশত কিছু প্রসাদাদির বিতরণ, কিন্তু না হলেও যে কোনো প্রত্যয় তা নয়। মূল প্রসাদ তো গ্রহণ হয়েই গেছে, মূল উৎসব তো হয়েই গেছে। এই জন্য ভূরিভোজ বা প্রসাদ ভোজন এটি সাধারণ দৃষ্টিতে উৎসব, আর তাত্ত্বিক দৃষ্টিতে বা চৈতন্য চরিতামৃতের দৃষ্টিতে কথা কীর্তন হচ্ছে যথার্থ উৎসব। বৈষ্ণবরা নিত্যই যা করে থাকেন বা যাতে অংশগ্রহণ করেন। এই জন্য বলছেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, ভাগবত বলার উদ্দেশ্য উপলক্ষণের সকল শাস্ত্রে। প্রায় করে যত সাত্ত্বিক পুরাণ আদি বা অন্যান্য গোস্বামী গ্রন্থ আদি রয়েছে, সবের মধ্যেই সাধুসঙ্গের মহিমা। লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। নেওয়া মাত্র, এখানে লওয়া মাত্র কেউ কেউ বলে থাকে লবা মাত্র, মানে গ্রহণ করা মাত্র, তাও এক প্রকার অর্থ হয়। কিন্তু লব বলতে কবিরাজ গোস্বামী তা বলেননি। লবকাল অতি অল্পকাল। কাকে বলে লবকাল? লবকাল বলতে দুটি পরমাণুতে মিলে একটি অণু হয়, তিনটি অণু মিলে হয় একটি ত্রসরেণু। এই ত্রসরেণুকে পার করতে সূর্যের যতটুকু সময়, সূর্য কিরণে যতটুকু সময় লাগে তাকে বলা হয় এক ত্রুটি। অতি অল্পকাল মানে এক ত্রুটি মানে কি? সূর্যের আলোর গতিবেগ কত? সেকেন্ডে 1,86,000 মাইল, এত গতিবেগে চলে। সেইখানে যার পার হতে, তিনটেই ত্রসরেণু পার হতে যতটুকু সময় লাগে তাকে বলে এক ত্রুটি কাল। মানে এক ক্ষণকালের 2700 ভাগের এক ভাগ। এক ক্ষণকালের 2700 ভাগের এক ভাগ হচ্ছে এক ত্রুটি কাল। এই প্রকার 100 ত্রুটিতে হয় এক বেদ। এই এক ত্রুটি হচ্ছে আবার, মানে এই যে পরমাণু হিসাবে আমরা বললাম, দুটি পরমাণুতে একটি অণু, 64 পরমাণু মিলেতে হয় এক বালাগ্র। এই যে বালাগ্র শতভাগস্য যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কেশের যে অগ্রভাগ, ওটা কতটুকু? 64টা পরমাণু যেখানে থাকতে পারে অতটুকু মাত্র স্থান, কল্পনা করা যায় না। এই হচ্ছে বালাগ্র। আর 100 ত্রুটিতে হচ্ছে এক বেদ। 3 বেদে গিয়ে এক লব। এই লবের কথা এখানে বলছে। লবটা ঠিক বোঝা গেল না, আরেকটু আমরা যাই। 3 লবে গিয়ে এক নিমেষ। নিমেষ তো বোঝা যায় অবশ্যই। একটা পলক ফেলতে 3টে লব লাগে। এই প্রকার এক লবকাল যদি কেউ সৎসঙ্গ করে তার জীবনেই সর্বসিদ্ধি। তার মানে একটি নিমেষেরও 3 ভাগের 1 ভাগ কাল। যদ্যপি
আচার্য কি বিচার করেছে জানি না, তিনি বলছেন সনমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। ভাগবত বলেছেন অর্ধক্ষণকাল, শঙ্করাচার্য বলছেন এক ক্ষণকাল, আর ইনি বলছেন এক লবকাল। মহৎসঙ্গ দুর্লভ অগম্য অমোঘশ্চ, একে তো পাওয়া যায় না, পেলেও কি পেলাম বোঝা যায় না, এবং অমোঘ। এই প্রকার এই লবকাল অত্যল্প কালও যদি কারোর জীবনে সংঘটিত হয়, তিনি নিশ্চিন্ত থাকুন। এখানে রঘুবরও সেই কথাই বলছেন, মহৎ সমাগমাচ্ছ মে মুহূর্তিকার্যস্য সমাগমাচ্ছ মে। ইনি তো মুহূর্তকাল বলেছেন, কারণ ইনি কিছুক্ষণ পেয়েছিলেন। তাই এই মুহূর্তকাল সৎসমাগমে যদি আমার এই প্রকার বিবেক জাগ্রত হয়, তাহলে নিত্য নিরন্তর সদা সর্বদা যারা সৎসঙ্গ করছে, না জানি তাদের কি লাভ হবে, তারা কি পাবে। আর মহৎ কৃপার আমরা এই একটা দৃষ্টান্ত দিতে পারি, কিভাবে মহৎ কৃপাতে বা কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, তারও দৃষ্টান্ত কিন্তু রঘুগণ। বাস্তবিক তিনি কৃপা করেছিলেন বলেই হয়তোবা এই প্রকার শ্রী ভরতের সঙ্গে তার সাক্ষাৎকার, যার এই সামান্যতম সাক্ষাৎকার তার জীবনে আমূল পরিবর্তন করে দিল। এখানে অতি অল্পকাল সৎসঙ্গে আমরা একটি দৃষ্টান্তের দ্বারা বুঝে নিই। এক সময় শ্রী বিশ্বামিত্র শ্রী বশিষ্ঠ তিনি ঘুরতে ঘুরতে বিশ্বামিত্রের আশ্রমে গেছেন, মানে এটি ঝগড়ার পরের কথা। তখন তিনি ব্রহ্মর্ষি পদ প্রাপ্ত হয়েছেন, কিন্তু হলো তার মধ্যে সে অভিমানটুকু যায়নি। মানে একটা যে ব্রহ্মণত্বের যে একটা তেজ বা সেই ব্রহ্মর্ষি পদের অভিমান, সেটি রয়েছে। বশিষ্ঠদেব চিরকালীন নিরভিমান, শান্ত, ক্ষমাগুণ বিশিষ্ট যথার্থ ব্রাহ্মণ। তিনি ঘুরতে ঘুরতে কি উপস্থিত হয়েছেন, যথার্থ আদর সৎকার করে তিনি তাকে কিছু উপহার স্বরূপে, মানে অতিথি এসছেন, তার কিছু সেবা করা দরকার। দাম্ভিক তো, তার দাম্ভিকতার সঙ্গে তিনি 1000 বছরের তপস্যার ফল বশিষ্ঠদেবকে দিলেন। উনি কিছু বলেননি। এখন তিনি অতিথি, দান গ্রহণ ব্রাহ্মণের একটি কর্ম। উনি দান করছেন, ইনি দান গ্রহণ করছেন। উনি যথারীতি উনি যা দিয়েছেন নিয়ে চলে এসছেন, কিছু বলেননি। আসার সময় নিমন্ত্রণ দিয়ে এসছেন, আপনি কোনো সময় আমার আশ্রমে চরণধুলি দেবেন, বা আপনার চরণধুলিতে আমার আশ্রম পবিত্র হোক। এইভাবে কালান্তরে বিশ্বামিত্র একদিন এসে উপস্থিত। তিনিও যথারীতি তার এই প্রকার আদর সৎকার করে, এখন তাকেও কিছু দেওয়া দরকার, ইনিও ব্রহ্মর্ষি। উনি তখন বলছেন, আমি যদি কোনোদিন সৎসঙ্গ আদি করে থাকি, তাহলে তার অর্ধক্ষণকাল সৎসঙ্গ আমি আপনাকে দান করলাম। এই যেমন জল নিয়ে সংকল্প করে দানটা করলেন, একবারে বলার সঙ্গে সঙ্গে যেন গরম তেলে জল পড়ে গেছে। কি বললেন? 1000 বছরের তপস্যা, আর এক ক্ষণকালও না, অর্ধক্ষণকাল তার সৎসঙ্গ। কোথায় তপস্যার, কোথায় সৎসঙ্গ, তা আবার অর্ধক্ষণকাল। একেবারে মানে দুর্বাসার দ্বিতীয় রূপ। বশিষ্ঠ কি করবেন? বলছেন আপনি শান্ত হন, উত্তেজিত হলেন কেন? ব্রাহ্মণকে, ব্রহ্মর্ষিকে যা দান করা যায় সে দান হিসাবে গ্রহণ করবে, দানের বস্তু নিয়ে বিচার করবে নাকি, বা এই প্রকার উত্তেজিত হয় নাকি? না, আপনি আমাকে অপমান করলেন, আপনি আমাকে দান করেননি, আপনার মধ্যে সেই ভাব এখনো যায়নি। ছলে বলে কৌশলে আমাকে আপনি পান না, আজ পেয়ে আমাকে অপমান করলেন। ছি ছি, আপনার এই হীন মনোভাব কতদিনে যাবে কে জানে। আসলে আপনার জীবনে সৎসঙ্গ নেই তো, সৎসঙ্গ না হলে এই মনোবৃত্তি যায়ও না। বলছেন কোথায় 1000 বছরের তপস্যা, আর কোথায় অর্ধক্ষণকালের সৎসঙ্গ। বলছেন আপনার যদি মনে হয় এই প্রকার যে আমি আপনাকে অপমান করলাম, তাহলে চলুন বিচার করে নিন। বলে কার কাছে যায়? বলে চলুন, ব্রহ্মা, মহেশ, শেষ, গণেশ কতজন রয়েছে, কারোর কাছে গেলেই হলো। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলছেন আমার দ্বারা হবে না, আমি সৃষ্টিকার্যে ব্যস্ত। শেষ ভগবানের কাছে যাও, তিনি সদা সর্বদা কৃষ্ণ গণগান করছেন, নিজেই নিজে সৎসঙ্গ করছেন, তিনি বলতে পারেন এর মহিমা, আমি বলতে পারবো না। শেষ ভগবানের কাছে গেছেন, শেষ ভগবান বলছেন যে বাবা তোমাদের এই বিচারটা তো আমি এই মুহূর্তেই করে দিতে পারি, কিন্তু দেখো আমার মাথার উপর যে বোঝাটা রয়েছে, এইভাবে তো কথা বলা যায় না, দেখো এই বোঝার ভারে আমার মাথা নিচু হয়ে গেছে। আসলে কিন্তু তা নয়, কোন ফলাতে সরষাদের মতো রয়েছে তিনিই জানেন না।
মানে হাতের মধ্যে যদি একটা সর্ষে থাকে তা যেন উপলব্ধি হয় না আছে কি নেই, ঠিক সেই প্রকার শেষ ভগবানেরও তাই। কিন্তু তিনি ভঙ্গি করে বলছেন যে এই বোঝাটা তোমরা দুজনেই ব্রহ্মর্ষি, তো দুজনের মধ্যে কেউ একজন ধারণ করো, আমি একটু খালি মাথায় স্বস্তি নিয়ে একটু শ্বাস নিয়ে তারপর কথাটা বলি, বিচারটি করি। প্রথমে বিশ্বামিত্রকে বললেন, তিনিও সঙ্গে সঙ্গে তার সেই দাম্ভিকতায়, সেই ঔদ্ধত্যে, সেই অবিনীত গুণে বলছেন, আমার 1000 বছরের তপস্যার ফল আমি এই ধরাকে দান করলাম, ধরা মুহূর্তকালের জন্য স্থির হয়ে যাও। কোথায় স্থির হবে? সে যেমনকার তেমনই ছিল। বলছে কোথায়, এ তো আগে যা ওজন ছিল, তোমার 1000 বছরের তপস্যার ফলে ওজনটা বেড়ে গেল, আমার মাথায় আরো ব্যথা লাগছে, তাড়াতাড়ি তপস্যাটা ফিরিয়ে নাও, এ দাঁড়াচ্ছে না। প্রকারান্তরে তাকে নিরস্ত করলেন, বুঝলেন না কিন্তু। এবার বলছেন তুমি তাহলে একটু শক্তি সংযোগ করে দেখো, তুমি একটু চেষ্টা করে দেখো। যথারীতি তিনি হাত জোড় করে দৈন বিনয়ে প্রার্থনা করে বলছেন, সত্যি সৎসঙ্গ ভগবান বশীভূত। তিনি নিজেই বলেছেন সৎসঙ্গে যে প্রকার তিনি বশীভূত হন, ন সদ্যাস তপস্তেয়, অন্য কোন প্রকার কোন সাধনায় তিনি এই প্রকার বশীভূত হন না, তিনি প্রসন্ন হন না। অতএব হে ভগবান, এই সৎসঙ্গের ফল আমি ধরাকে দান করছি, ধরা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাক। বলার সঙ্গে সঙ্গে ধরা ধরার জায়গায়, মানে শ্রী ভগবান দেখাচ্ছেন যেন মস্তক থেকে পৃথক হয়ে গেছে বা ধরা স্থির হয়ে গেছে। তিনি যেন অনেকদিন পর বলছেন, বাবা এই যে চাকরি আমার জুটেছে, এই চাকরি থেকে আমার আর রেহাই নেই, নিস্তার নেই, কোনোদিনের জন্য ছুটি নেই, কেউ যদি একটু ধারণ করে ক্ষণকালের জন্য। আজ বশিষ্ঠ তুমি আমাকে বড় শান্তি দিলে। তা বিশ্বামিত্র বলছেন, এবার তো শান্ত হলেন, বলুন। বলে কি বলবো, মহিমাটা বলুন, কে কাকে অপমান করলো, কে কাকে বেশি দিল। বলছে সত্যি তোমার চোখ থাকতে চোখ নেই, এরপরও তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। বলে তার মানে দেখলে না সৎসঙ্গের ফল, এখনো দেখতে পাচ্ছ না? তোমার তপস্যার ফলে তুমি মুহূর্তকাল, ক্ষণকাল, লবকাল তাকে ধারণ করতে পারলে না, ধারণ করাতে পারলে না, স্থির করতে পারলে না। আর বশিষ্ঠ কিভাবে ধারণ করে রাখলো বা তাকে স্থির করে দিল? এখনো পর্যন্ত বলছো যে বশিষ্ঠ তোমাকে অপমান করেছে। প্রকারান্তর তো সিদ্ধান্ত তো এই আসছে যে উনি যা দিয়েছে তার সমান তুমি দাওনি, বরঞ্চ তুমি তাকে তপস্যার ফল দিয়ে তাকে অপমান করেছ। কি বলবো, কোন সিদ্ধান্তে আসবো? বিশ্বামিত্র আর কিছু বললেন না। দু প্রকারে জগতে শেখা যায়, এক দেখে শেখা, এক ঠেকে শেখা। তা দেখে যখন শিখলেন না, তখন বাধ্য হয়ে তাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিতে হলো সেই ভগবানকে। লজ্জায় মাথাটা নিচু করে তিনি চলে গেলেন আবার ধরার জায়গাতে। তা বাস্তবিক সৎসঙ্গের যে কত মহিমা, দিনের পর দিন বললেও শেষ হবে না। সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি বলতে এক কথায় সর্বশ্রী ভগবানের নাম। এখানে কবিরাজ গোস্বামী সেই কথা বলছেন, তিনি সর্বেশ্বর পরমেশ্বর। অয়ে অয়ে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাও তারা সর্বলভ্য হয়। সর্ব বলতে সর্বেশ্বর ভগবান, আবার সর্ব বলতে সমস্ত কিছুই। এখানেও তাই, যাবতীয় অভীষ্ট বা অভিষিত যা কিছু সমস্তই তাতে সিদ্ধ হয় বা লাভ হয়ে থাকে। এইভাবে এই সৎসঙ্গে যেভাবে কৃষ্ণ ভক্তি বা এই অভিদেয় প্রধানকে লাভ করা যায়, অন্য উপায়ে তাদৃশ রূপে নয়, জগতে অত্যুত্তম এবং অনন্য উপায় পন্থা। এই রূপে যে তিনি শ্রী অভিদেয়কে স্থাপন করছেন, পরবর্তী শ্লোকে আবার যেভাবে বলবেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল আশ্রম করবেন। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা এখানেই স্থাপন করি। নিতাই গৌর হরি।